ব্যবসা করে, কেউ কাপড়ের ব্যবসা, কেউ কাঁচামালের ব্যবসা, অর্থাৎ এক একজন মানুষ এক এক ধরনের কাজ করে। তা আল্লাহ তাআলা বলেছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের এই যে চেষ্টা এগুলা বিভিন্ন ধরনের, এক একজন এক এক কাজ করবে। আর বিভিন্ন জনে বিভিন্ন ধরনের যেই কাজ করে, এই কাজ করার জন্যই আমি তাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সব মানুষ শিক্ষিত হবে না, সবাই সরকারি চাকরি করবে না, সবাই গার্মেন্টসে চাকরি করবে না, সবাই ফ্রেশ কোম্পানিতে চাকরি করবে না, সবাই বসুন্ধরা কোম্পানিতে চাকরি করবে না, সবাই বেগডা গ্রুপে চাকরি করবে না। এক একজন এক এক কাজ করবে। আর এই যে কাজের মধ্যে যে বিভিন্নতা, বিভিন্ন জনে যে বিভিন্ন কাজ করে, এই বিভিন্নতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ভাটারচরের মানুষগুলো কত সুন্দর সকালবেলা কাজ করবে, বের হয়ে যান। আপনারা বিভিন্ন কাজকর্মে যান, তখন আমার মনে হয় এই যে মানুষগুলি পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে, এই মানুষগুলি এত কষ্ট করতেছে, এই কষ্টের পরে, মৃত্যুর পরে যদি তাদেরকে আবারও কষ্ট করতে হয়, তাহলে তো সে দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আপনি দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যেতে পারলেন না, সেখানেও কষ্ট, তাহলে তো আপনার খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হ্যাঁ, আপনার যে সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজ জুমার রাত্র, এই জুমার রাত্রিতে মাগরিবের নামাজের পরে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য দিন এই মাহফিল, এই মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আলোচনা করতে হবে, ওয়াজ করতে হবে, এটা আসলে আমাকে আগে জানানো হয় নাই, আমি জানতাম না। নামাজের আগে, মাগরিবের আগে আমাকে জানানো হয়েছে। এই জন্য একটা আলোচনা করলে প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতি নেওয়ার সময়ও পাই নাই। আরেকটা বিষয় হচ্ছে, আলোচনা শুরু করতেই সময় লাগে 20-25 মিনিট, আমার সময় মাত্র 15 মিনিট। তা আলোচনা ঠিক করেছিলাম মানসিকভাবে সূরাতুল লাইল থেকে। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল লাইল। আপনি কথা বলেন, আপনারা যদি কথা না বলেন তাহলে আমার ওয়াজ কে শুনবে? একটু কথা বলতে হবে, জবানটা ছেড়ে দিতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য বলুন? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো কোরআন কারীমে একটা সূরা আছে, সূরাতুল লাইল। লাইল অর্থ রাত। লাইল অর্থ কি বলুন? রাত। এই সূরাতুল লাইলের প্রথম দিকে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে, সেখান থেকে আলোচনা করার ইচ্ছা করেছিলাম। তো সেখান থেকে আলোচনা করলে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। তো আমি যখন স্টেজে আসতেছিলাম, তখন আমার ভাই নাজমুল হক, ওনার নামও নাজমুল হক, আমার নামও নাজমুল হক, উনি হইল বাটারচর দক্ষিণপাড়া মসজিদের, আমি হয়েছি উত্তরপাড়া মসজিদের। তা আমাদের দুইজনের নাম মিল আছে। এই ওয়াজ উপলক্ষে দুজনের সাথে সাক্ষাৎ হলো। উনি আমাকে দেখে নাই এই কদিনে, আমি ওনাকে দেখি নাই, এই এখানেই প্রথম দেখা। আর যখন মাহফিলের পোস্টার দেখেছিলাম প্রথম, সেখানে ওনার নামটা আমার চোখে আগেই পড়েছে। তো
আমি চিন্তা করলাম যে হজরত মাওলানা কারি মোহাম্মদ নাজমুল হক, আমি তো কারি না, আমার নামের আগে কারি আসলো কিভাবে? পরে দেখলাম যে না, আমার নামের আগে কারি নাই, উনি হইলেন কারি সাহেব। আচ্ছা জাগা, তা ওনার ওয়াজ যখন শুনতেছিলাম, আসতেছি আর কি, তখনই সূরাতু আলে ইমরানের 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছেন, সেখান থেকে কিছু কথা বলেছেন। সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। মানে ভালোবাসবা আল্লাহকে, অনুসরণ করবে আমাকে। কাকে? আমাকে, মানে নবীজিকে। তো উনি নবীজির যে ভালোবাসা এই সম্পর্কে আলোচনা করতেছিলেন। আমি যখন আসতেছি ওনার আলোচনা শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে একটু কথা বলা দরকার। কি বলেন? ভালোবাসা সবাই ভালোবাসে। পিচ্ছি একটা বাচ্চা, 3 বছর মাত্র বয়স, ওরে বলবেন যে বাবা তুমি কাকে ভালোবাসো, দেখবেন ও একটা হাসি দিবে। 90 বছরের উপরে বয়স্ক একজন মুরব্বী, তাকে জিজ্ঞাসা করবেন, চাচা আপনি কি ভালোবাসেন কাউকে? আপনি কাউকে ভালোবেসেছিলেন? দেখবেন একটা হাসি দিছে। ভালোবাসা এমন একটা জিনিস, সবার কাছেই ভালো লাগে। যে ছোট তার কাছেও ভালো লাগে, যে বড় তার কাছেও ভালো লাগে। এজন্য ভালো লাগা আর ভালোবাসা এক নয়। ভালোবাসা ভালো লাগা এক নয়। গান শুনছেন না? কবিতা শুনছেন তো? আমি আর এটা বললাম না এখন। আচ্ছা, ভালোবাসা কাকে বলে এটা আমি শুধু বলবো। ভালোবাসা হচ্ছে মাইলালুল কলবি ইলা কলবিন আখার, একজনের অন্তর আরেকজনের অন্তরের দিকে যদি ঝুঁকে পড়ে, সেটাকে বলা হয় ভালোবাসা। কথা বুঝতে পেরেছে? তাহলে ভালোবাসার শিক্ষা কাকে বলে? একজনের মন আরেকজনের মনের প্রতি যদি ঝুঁকে যায়, আকৃষ্ট হয়, তাকে বলা হয় ভালোবাসা। হাদিস শরীফে ভালোবাসার কথা আছে, কোরআনুল কারিমেও আছে, হাদিসেও আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? কথা বলে না। আমার কথাগুলি মজা লাগে না? না, সুর দিয়া কই না তো, একটু টান দিতাম, টান দিয়ে তো একটু সময় লাগে। একটা আলোচনা শুরু করলে 20 মিনিট লাগে শুধু খুতবা পর একটু আলোচনা একটু সামনে আসতে। এরপরে আস্তে আস্তে শুরু করতে করতে আধা ঘন্টা পরে যায় সুর আসে। এখন সময় হচ্ছে আমার 15 মিনিট, আমি আর কি সুর দিব? সুরও নাই, আপনাদের ভিতরে কোনো শব্দও নাই, ঠিক না? তো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে বলুন? আল্লাহকে। আর আপনারা বেশি ভালোবাসেন কাকে? কথা কনা। আমরা বাটুরিচার মানুষ অনেক সুন্দর, আপনাদের কাজগুলি কর্মগুলি আমার কাছে অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, এই এলাকায় নতুন আসছি আমি, 3 মাস হয়েছে। আমি মাঝে মধ্যে রাস্তা দিয়ে যখন হাঁটি, আপনারা যারা কর্মজীবী মানুষ, বিভিন্ন কাজ করেন, সকালবেলা কোদাল, শাবল, ঝুড়ি সহ আপনারা যখন কাজ করে বের হন, কেউ ব্যাগ নিয়ে বের হয়, কেউ খাবারে টিফিন বাটি নিয়ে যখন বের হয়, কাজে কর্মে যায়, এগুলি আমি দেখি আর আমার কাছে খুব ভালো লাগে। আর ওই সূরাতুল লাইলের সেই আয়াতটা মনে পড়ে, ইন্না সাইয়াকুম লাশাত্তা। সূরাতুল লাইল যে আলোচনা করতেছিলাম, এই সূরা আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলেছে, ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের দৌড়াদৌড়ি, তোমাদের চেষ্টা এটা বিভিন্ন ধরনের। বলেন সুবহানাল্লাহ। মানে আপনাদের হাঁটাচলা দেখে, বাটের জন্য মানুষের কাজকর্ম দেখে এই আয়াতটা আমার মনে পড়ে
যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের দৌড়াদৌড়ি, তোমাদের চেষ্টা এটা বিভিন্ন ধরনের। কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ ফ্রেশ কোম্পানিতে চাকরি করে, কেউ বসুন্ধরা কোম্পানিতে চাকরি করে, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ দোকানের ব্যবসা করে, কেউ কাপড়ের ব্যবসা, কেউ কাঁচামালের ব্যবসা। অর্থাৎ এক একজন মানুষ এক এক ধরনের কাজ করে। তা আল্লাহ তাআলা বলেছেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের এই যে চেষ্টা এগুলা বিভিন্ন ধরনের, এক একজন এক এক কাজ করবে। আর বিভিন্ন জনে বিভিন্ন ধরনের যেই কাজ করে, এই কাজ করার জন্যই আমি তাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সব মানুষ শিক্ষিত হবে না, সবাই সরকারি চাকরি করবে না, সবাই গার্মেন্টসে চাকরি করবে না, সবাই ফ্রেশ কোম্পানিতে চাকরি করবে না, সবাই বসুন্ধরা কোম্পানিতে চাকরি করবে না, সবাই মেঘনা গ্রুপে চাকরি করবে না। এক একজন এক এক কাজ করবে। আর এই যে কাজের মধ্যে যে বিভিন্নতা, বিভিন্ন জনে যে বিভিন্ন কাজ করে, এই বিভিন্নতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ভাটারচরের মানুষগুলো কত সুন্দর সকালবেলা কাজ করবে, বের হয়ে যান। আপনারা বিভিন্ন কাজকর্মে যান, তখন আমার মনে হয় এই যে মানুষগুলি পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে, এই মানুষগুলি এত কষ্ট করতেছে, এই কষ্টের পরে, মৃত্যুর পরে যদি তাদেরকে আবারও কষ্ট করতে হয়, তাহলে তো সে দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আপনি দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যেতে পারলেন না, সেখানেও কষ্ট, তাহলে তো আপনার খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হ্যাঁ, আপনি যে কাজ করতেছেন এই কাজটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা কি বলুন? ইবাদত। আপনি জান্নাতে যেতে চান, একটা কাজ আপনাকে করতেই হবে। একটা কাজ বলতে এটা হচ্ছে প্রথম মূল কাজ আর কি, সেটা হচ্ছে নামাজ। কি করতে হবে? নামাজ পড়তেই হবে। আপনি পুরুষ হন আর নারী হন, ছোট হন আর বড় হন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর নামাজের যেই বয়স হলে নামাজ ফরজ হয়, তখন থেকে শুরু করে আপনার নামাজ পড়তেই হবে। আপনার নামাজ বা ওয়াক্ত যথাসময়ে সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে আপনি কাজে বের হয়ে যান। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো কাজকে কুফরি মনে করতেন না। অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে যেন আল্লাহ তাআলার সাথে কুফরি করলো, আর কুফরি করতে করতে সে আস্তে আস্তে কাফের হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যে আমরা কষ্ট করতেছি, অনেক কষ্ট করতেছি দুনিয়ার জন্য, সংসারের জন্য, ব্যক্তির জন্য, পরিবারের জন্য, এই কষ্ট করতে করতেই যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আর যদি আমরা নামাজ না পড়ি, তাহলে তো আমরা দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আর এই ব্যর্থতা থেকে আমরা যেন সফলতা লাভ করতে পারি, এই উদ্দেশ্যেই আজকের এই ওয়াজের মাহফিলের আয়োজন। কারণ অনেক ব্যস্ত থাকেন আপনারা কাজকর্মে, নামাজ পড়বেন, রোজা করবেন, বিভিন্ন ইবাদত করবেন, এই সময় কই? এই যে বছরে আজকে একটা দিন মাত্র আপনাদেরকে সুযোগ হয়েছে, এখান থেকে আলোচনা শুনে আপনারা যদি জান্নাতে যেতে পারেন, একটা কথা যদি আমল করে আপনারা জান্নাতে হয়ে যেতে পারতেন, তাহলে এই আজকের মাহফিল সফল। ঠিক কি না? তা বলতেছিলাম যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? কথা কয় না। আল্লাহকে। কাকে? সবচাইতে বেশি ঈমানদাররা আল্লাহকে ভালোবাসে। ভালোবাসা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সৃষ্টিগত ভালোবাসা, আরেকটা হচ্ছে গুণগত ভালোবাসা। এটা কিন্তু হাদিস শরীফে আছে। ভালোবাসা দুই ধরনের, সৃষ্টিগতভাবে ভালোবাসা, আরেকটা হচ্ছে গুণগত ভালোবাসা। সৃষ্টিগত ভালোবাসা কেমন? আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার সন্তান কালো হোক অথবা সুন্দর হোক, আপনার সন্তান খাটো হোক অথবা লম্বা হোক, আপনার সন্তান শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, আপনার সন্তান সুস্থ হোক অথবা অসুস্থ হোক, সে ভালো হোক অথবা প্রতিবন্ধী হোক, যে কোনো ধরনের হোক না কেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন। তার প্রতি আপনার আকৃষ্ট মায়া, ভালোবাসাটা থাকবে। ঠিক আপনার প্রতি আপনার সন্তানের ভালোবাসা থাকবে। এটা হচ্ছে সৃষ্টিগত ভালোবাসা। আরেকটা হচ্ছে গুণগত ভালোবাসা, এবং আরেকটা হচ্ছে ঈমানের কারণে ভালোবাসা। প্রথম যে ভালোবাসাটা সৃষ্টিগত, এটা হচ্ছে এক প্রকার। এরপর অন্য যে ভালোবাসা আছে, এগুলো আবার কয়েক ধরনের।
ইমানের কারণে ভালোবাসা। যেমন আমরা কোরআনকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কেন? ইমানের জন্য। আবার গুণগত ভালোবাসা, একজন মানুষ খুব সুন্দর, দেখতে সুন্দর লাগে, তারে ভালোবাসা, এটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা গুণ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছে, এই জন্য তাকে ভালোবাসা। আরেকজন মানুষ শিক্ষিত, সে অনেক বড় শিক্ষিত, ভালো চাকরি করে, সম্মান করে, তাকে আপনি ভালোবাসেন শিক্ষিত হওয়ার কারণে। তার কথাবার্তাগুলি আপনার কাছে ভালো লাগে, তার চালচলন আপনাকে ভালোবাসে, তার উঠা বসা আপনার কাছে ভালো লাগে, এই জন্য তাকে ভালোবাসে। এই হচ্ছে আরেক ধরনের ভালোবাসা। তাহলে এরকম এই ভালোবাসা হচ্ছে মৌলিকভাবে দুই প্রকার, একটা হচ্ছে সৃষ্টিগত, আরেকটা হচ্ছে গুণগত। এরপরে ইমানের কারণে ভালোবাসা, কারো সৌন্দর্যের কারণে ভালোবাসা, কারো যোগ্যতা দক্ষতার কারণে ভালোবাসা। এই সমস্ত ভালোবাসার মধ্যে প্রথম পর্যায়ের ভালোবাসা হচ্ছে ইমানের কারণে ভালোবাসা, যেটা আমরা রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তো এই ভালোবাসার সম্পর্কে যে কথাটা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালোবাসার কারণে আজকে দিনে মাহফিলে আসেছি আমরা। এই ভালোবাসার উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ